এস নামের মানুষের জন্য ২৮ মে ২০২৬ দিনটি মানসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং অনুভূতিপূর্ণ হতে চলেছে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। প্রথমবার দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। ইসলামিক প্রিয়জন বন্ধু-বান্ধবদের এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই দেবেন। আজকের দিনে আপনার মনের ভিতরে বহুদিনের জমে থাকা কিছু চিন্তা, আশা এবং আবেগ একসাথে কাজ করবে। সকাল থেকেই একটু অদ্ভুত মানসিক টানাপোড়েন অনুভব করতে পারেন। কোনো পুরনো স্মৃতি বা অতীতের কোনো মানুষের কথা বারবার মনে পড়তে পারে। তবে দিন যত এগোবে ততই আপনি নিজের ভিতরের শক্তিকে নতুনভাবে উপলব্ধি করবেন। আজকের দিনটি এমন একটি সময় যখন আপনি বুঝতে পারবেন কে সত্যিই আপনার পাশে আছে আর কে শুধু প্রয়োজনের সময় কাছে আসে। প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই আবেগঘন। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি মিশ্র ফল নিয়ে আসবে। সঙ্গীর কাছ থেকে ভালোবাসা ও যত্ন পেলেও ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে অহংকার বা জেদের কারণে সম্পর্কের মধ্যে অশান্তি বাড়তে পারে। তাই কথা বলার সময় ধৈর্য রাখা খুব জরুরি। আপনার একটি ভুল শব্দ প্রিয় মানুষের মনকে আঘাত করতে পারে। তবে আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারেন তাহলে সন্ধ্যার পর সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে। যাদের জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে তাদের জন্য আজকের দিনটি শুভ। সোশ্যাল মিডিয়া, বন্ধুত্ব বা কোনো পরিচিত মানুষের মাধ্যমে নতুন কারও সঙ্গে আলাপ হতে পারে, যা ভবিষ্যতে বিশেষ সম্পর্কের দিকে এগোতে পারে। যারা দীর্ঘদিন ধরে একতরফা ভালোবাসায় কষ্ট পাচ্ছেন তারা আজ কিছু ইঙ্গিত পেতে পারেন যে সামনে ভালো সময় আসছে। বিবাহিত জীবনে কিছুটা চাপ দেখা দিলেও দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। পরিবার নিয়ে কোথাও ছোট ভ্রমণের পরিকল্পনা হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে, তাই খেয়াল রাখা প্রয়োজন। যারা দূরত্বের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আবেগে ভরা হতে পারে। ফোন বা মেসেজের মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। অনেক দিনের অভিমান ভাঙার সম্ভাবনাও রয়েছে। অর্থের দিক থেকে দিনটি মোটামুটি শুভ। হঠাৎ করে কিছু অর্থ লাভের সুযোগ আসতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা করলে পরে সমস্যায় পড়তে পারেন। কেউ কেউ বাড়ি বা গাড়ি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় করতে পারেন। শেয়ার মার্কেট বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজ দূরে থাকাই ভালো। বিকেলের দিকে অর্থ নিয়ে পরিবারের কারও সঙ্গে সামান্য মতবিরোধ হতে পারে। তবে ধৈর্য ধরে কথা বললে সমস্যা মিটে যাবে। কর্মজীবনের ক্ষেত্রে আজ আপনার আত্মবিশ্বাস অন্যদের নজর কাড়বে। অফিসে বা কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে। আপনার কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মুগ্ধ করবে। তবে সহকর্মীদের মধ্যে কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে। তাই সব কথা সবার সঙ্গে শেয়ার না করাই ভালো। যারা নতুন চাকরি খুঁজছেন তারা আজ ভালো কোনো খবর পেতে পারেন। ইন্টারভিউ দিলে সাফল্যের সম্ভাবনা প্রবল। ছাত্রছাত্রীদের জন্য দিনটি পড়াশোনায় মনোযোগ বাড়ানোর সময়। নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে সম্পত্তি বা অর্থ সংক্রান্ত বিষয়ে ছোটখাটো মতবিরোধ হতে পারে। বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা শুরু হতে পারে। পরিবারের কারও সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হবে। সন্ধ্যার দিকে আত্মীয় বা পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যা মন ভালো করে দেবে। ঝগড়াঝাঁটি বা বিবাদের দিক থেকে আজ সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে ছোট বিষয় বড় সমস্যার রূপ নিতে পারে। প্রতিবেশী বা সহকর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আজ কাউকে অপমানজনক কথা বলা থেকে বিরত থাকুন। আপনার চারপাশে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরি করার চেষ্টা করতে পারে। তাই নিজের মনের ভারসাম্য বজায় রাখা জরুরি। আইনি বিষয় বা জমিজমা নিয়ে কোনো সমস্যা থাকলে আজ আলোচনা না করাই ভালো। সন্ধ্যার পরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। শারীরিক দিক থেকে আজ একটু ক্লান্তি অনুভব করতে পারেন। ঘুমের অভাব বা অতিরিক্ত মানসিক চাপ শরীরে প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, গ্যাস, হজমের সমস্যা বা শরীর দুর্বল লাগার সম্ভাবনা রয়েছে। তাই আজ পর্যাপ্ত জল পান করুন এবং সময়মতো খাবার খান। যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন তারা নিয়ম মেনে ওষুধ খেলে উপকার পাবেন। অতিরিক্ত দুশ্চিন্তা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যোগব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি মানসিক শান্তি দেবে। আজ রাত জাগা এড়িয়ে চলা উচিত। মানসিকভাবে আজ আপনি খুব সংবেদনশীল থাকবেন। অনেক সময় মনে হতে পারে সবাই আপনাকে ভুল বুঝছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ নয়। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনার ভিতরে এমন শক্তি রয়েছে যা যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দিতে সক্ষম। আজ আধ্যাত্মিক বিষয়ের প্রতি আকর্ষণ বাড়তে পারে। মন্দিরে যাওয়া বা প্রার্থনা করলে মন শান্ত হবে। কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনাও রয়েছে যা আপনার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। দিনের শেষ ভাগে এমন একজন মানুষের সঙ্গে কথা হতে পারে যিনি আপনার জীবনে নতুন দিশা দেখাবেন। আপনার ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা তৈরি হতে পারে।
আজকের দিনটি আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। সবাইকে খুশি রাখা সম্ভব নয়, কিন্তু নিজের মনকে শক্ত রাখা সবচেয়ে জরুরি। ধৈর্য, ভালো ব্যবহার এবং আত্মবিশ্বাস আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে।